হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আজকে কেবলমাত্র আইটিআই এম গ্রুপ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন নতুন, এবং তাদের কিন্তু নতুনভাবে আবারও একবার পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং বা ভোকেশনাল ট্রেনিং থেকে তাদেরকে একবার শেষ সুযোগ দেওয়া হলো, যা লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাই করার 14/10/2025 আপ টু 3টা। অর্থাৎ দেখতে পাচ্ছেন, নিউ রেজিস্ট্রেশন ইজ ওপেন নাও অনলি ফর আইটিআই এম গ্রুপ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই 14/10/2025 3টার মধ্যে। এবং সেই সঙ্গে বলেছে যে অনলাইন চয়েস ফিলিং আপগ্রেডেশন তারা কিন্তু অলরেডি শুরু হয়েছে। আইটিআই এম গ্রুপ অনলি শ্যাল বি ওপেন 14ই অক্টোবর 2025 আপ টু 4টা। অর্থাৎ আইটিআই এম গ্রুপ তারা কিন্তু আপগ্রেডেশন করতে পারবে, যেহেতু হচ্ছে আপগ্রেডেশন করতে পারবে 14ই অক্টোবর 2025 4টার মধ্যে। এবং অনলি বি অ্যাডমিটেড ক্যান্ডিডেট অ্যালাউ টু টেক পার্ট, অর্থাৎ কেবলমাত্র যারা ভর্তি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই পার্টে অংশগ্রহণ করতে পারবে। এবং ভ্যাকেন্সি শ্যাল বি পাবলিশড 13 তারিখে এটি পাবলিশ করা হলো। এবং প্লিজ চেক দ্য ভ্যাকেন্সি পজিশন বিফোর ফিলিং আপ দ্য চয়েস, অর্থাৎ ফিল আপ করার পূর্বেই কিন্তু তোমাকে সেই চয়েস ফিলিংটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। তো অলরেডি আমি পিডিএফটি নোটিশটি ডাউনলোড করে রেখেছি। তো নোটিশটি দেখুন, এখানে ভালো করে বলছে যে এটা পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের নোটিশ। তো এখানে বলেছে, ভালো করে দেখুন, যে শিডিউল ফর নিউ রেজিস্ট্রেশন আপগ্রেডেশন অফ সিট ভার্সাস এমওপি অর্থাৎ মপ আপ কাউন্সিলিং ফর এম গ্রুপ ফর ফিল আপ ভ্যাকেন্সি সিট অফ অ্যাডমিশন গভর্নমেন্ট আইটিআই ভার্সাস গভর্নমেন্ট আইটিআই রানিং পিপিটি 2025। অর্থাৎ এই আপগ্রেডেশনটা কি আর মপ আপ গ্রুপটা কি, পুরো আপনার ডিটেলসে যদি বলি, যে পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরে কিছু ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু কাউন্সিলিং প্রক্রিয়া চলেছিল এবং কিছু সিট অতিরিক্ত সিট গঠন করে তারা কিন্তু এই মপ আপ এবং আপগ্রেডেশন করে থাকে। তাই সেই সকল প্রার্থীদের উদ্দেশ্যে তাদেরকে আরেকবার শেষ সুযোগ দেওয়া হলো। এম গ্রুপ আইটিআই যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন এখনও ভর্তি হতে পারেনি, তাদেরকে আরেকবার শেষ সুযোগ দেওয়া হলো। তো অলরেডি আপনারা বুঝতে পারলাম। এবং এবার আসছি সিরিয়াল নম্বর 1 নম্বরে বলেছে ইভেন্ট যে পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স অফ ভ্যাকেন্সি সিট ফিউ নিউলি অ্যাপ্লাইড সিট ডেট 13/10/2025। ক্যান্ডিডেট রুল বলেছে ক্যান্ডিডেট ক্যান ভিউ দ্য আইটিআই ওয়াইজ ভ্যাকেন্সি, তারা কিন্তু দেখতে পাবে। নাম্বার 2তে বলেছে যে নিউ রেজিস্ট্রেশন উইন্ডো উইল বি রিমেন্স ওপেন আপ টু 14/10/2000 আপ টু 3টা অবধি কিন্তু চলবে। তারপর বলেছে দি কালেক্ট ফ্রেশ অ্যাপ্লিকেশান অনলি দোজ অ্যাপ্লিকেশান হু হ্যাড নট এ অ্যাপ্লিক্যান্ট ইয়ার। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, এখানে বলছি কেবলমাত্র দোজ অ্যাপ্লিকেশান হু হ্যাড এ নট এ, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন অলরেডি আগে থেকে করা রয়েছে তারা কিন্তু পুনরায় অ্যাপ্লিকেশন করতে পারে না। কেবলমাত্র নতুনভাবে যারা রেজিস্ট্রেশন করতে পারবে এই 14/10/2025 নতুন প্রার্থী। আর এটি চলবে কিন্তু 14/10/2025 3টা অবধি চলবে। আর সেশন বলেছে অলরেডি রেজিস্টার ক্যান্ডিডেট নেট নট রিকার্ড টু অ্যাপ্লাই, অর্থাৎ যারা রেজিস্টারভুক্ত আগে যারা অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর এই অনলাইন চয়েস ফিলিং ফ্রম দ্য আপগ্রেডেশন অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট। আর কারা আপগ্রেড করতে পারবে, আপগ্রেডেশন কেবলমাত্র আইটিআই এম গ্রুপ যারা ভর্তি রয়েছেন তারাই কিন্তু এই আপগ্রেডেশন প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু আপগ্রেডেশনটি করতে পারবে। এটি চলবে 14/10/2025 10টা থেকে 4টার মধ্যে। সেই সঙ্গে বলেছে যে উইলিং এলিজিবল স্টুডেন্ট উইল প্রোভাইড দেয়ার সিঙ্গেল চয়েস ইনস্টিটিউট অ্যান্ড ট্রেড ওয়ার সি পয়েন্ট টু আপগ্রেড। এটা কিন্তু কথাটি ভালো করে মনে রাখবেন। তো 3 নম্বর বলছে ভ্যাকেন্সি ডিক্লারেশন, অর্থাৎ 14/10/2025 সন্ধ্যাবেলায় কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ডিক্লারেশনটি করা হবে। এবং মপ আপ স্পট কাউন্সিলিং টু ফ্রেশ অ্যাপ্লিকেশান নন অ্যাডমিটেড ক্যান্ডিডেট, এই যারা কেবলমাত্র ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু এই মপ আপ স্পট কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারবে। আর যারা আপগ্রেডেশন বলতে যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি রয়েছে তারাই কিন্তু এই আপগ্রেডেশন অ্যাডমিটেড তারা কিন্তু করতে পারবে। এটা চলবে 14/10/2025, বোঝাতে পারলাম। আর স্টার্টিং ক্লাস শুরু হবে 16/10/2025, আর তাদের কিন্তু ক্লাসটি শুরু হবে 16/10/2025। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নোটিশ। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। যে সমস্ত যোগ্য স্টুডেন্ট রয়েছেন আপগ্রেডেশন রাউন্ড আইটিআই এম গ্রুপ তাদেরকে বোঝাতে পারলাম। এবং তোমাদের সে সিট ভ্যাকেন্সি কত রয়েছে সেটি ডিটেলস দিয়ে তোমরা কিন্তু সঠিক সময়ে কলেজে গিয়ে কাউন্সেলিং করে অ্যাডমিটেড হতে পারবে। তো এই ছিল আজকের এই মপ আপ রাউন্ড এবং
যার ওয়েবি অনুষ্ঠিত হবে। এই মপ আপ রাউন্ড কিন্তু অনুষ্ঠিত হবে আরেকবার বলে দিচ্ছি 15ই অক্টোবর 2025। আর যার ওয়েবসাইট হচ্ছে SCVT এবং www.in, এটা হচ্ছে ওয়েবসাইট। আর তোমাকে নির্দিষ্ট আইটিআই কেন্দ্রে কোন কেন্দ্রে কটি ভ্যাকেন্সি রয়েছে সেই নোটিশটি ডাউনলোড করে তোমরা কিন্তু অতি অবশ্যই সেই কলেজে অ্যাডমিশান হতে পারবে। এই মপ আপ রাউন্ড 15ই অক্টোবর 12টার মধ্যে অবধি চলবে, ঠিক আছে। আর এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নোটিশ। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে সমস্ত আইটিআই ছাত্রছাত্রী রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে আরেকবার শেষ সুযোগ দেওয়া হলো অতিরিক্ত শূন্যপদ গঠন করে, যে নিউ রেজিস্ট্রেশন ওপেন অনলি ফর ITI M গ্রুপ ক্যান্ডিডেট মে বি অ্যাপ্লাই 14/2025। চয়েস ফিলিং আপগ্রেডেশন এবং মপ আপ রাউন্ড শুরু হয়েছে। আশা করি আপনারা যথাসময়ে 15 তারিখে নির্দিষ্ট কলেজে উপস্থিত হবেন। বোঝাতে পারলাম। এই ছিল আজকের নতুনত্ব ITI যে সমস্ত ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে ভিডিও। আশা করি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।